দেশে ফিরবেন প্রিয় নেতা তারেক রহমান। এ নিয়ে শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জ সব জায়গাতেই চলছে আলোচনা। যশোরের দলীয় নেতাকর্মীরা জানান, গণতন্ত্র, ভোটাধিকার আর ন্যায় বিচারের দাবিতে রাজপথে নেমে মামলা, হামলা, নির্যাতন আর কারাগারে থেকেও আন্দোলন করেছেন। এখন তাদের নেতৃত্ব দানকারী নেতা আসার খবরে তারা উজ্জীবিত ও ঐক্যবদ্ধ। ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকে বরণ করতে ঢাকায় যাবেন জেলার লক্ষাধিক নেতাকর্মী। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ১৬ বছরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে রাজপথে সক্রিয় লড়াই করেছেন যশোরের নেতাকর্মীরা। তারা জানান, মামলা, হামলা, কারাগারে থাকা ও নির্যাতনের শিকার হয়েছেন বহু নেতাকর্মী। আবার কেউ কেউ রাজপথেই জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। আজ এত বছর পর নেতাকে কাছে থেকে দেখার অপেক্ষায় আছেন তারা। জননেতা জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের মাটিতে পা ফেলবেন, তখন সমস্ত বিএনপি ঐক্যবদ্ধ হয়ে যাবে। সেই নেতাকে এক নজর দেখতে পাবো এবং আমার মতো হাজারো লক্ষ কোটি কর্মী নিজ উদ্যোগে, স্ব উদ্যোগে তারা এয়ারপোর্টের সামনে হাজির হবেন। বাংলাদেশের কোটি কোটি নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীরা আজ আনন্দে উদ্দোলিত, উদ্ভাসিত। লক্ষ লক্ষ ছাত্রনেতা যারা সেই সময় ছোট ছিল, তারা কিন্তু উন্মুখ হয়ে আছে তাকে এক নজর দেখার জন্য। আমার মতো সারা বাংলাদেশের লক্ষ কোটি নেতাকর্মীদের আনন্দের দিন। জেলায় পিছিয়ে নেই নারী কর্মীরাও। মিছিল, প্রস্তুতি আর সংগঠনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারাও কর্মসূচিতে নতুন গতি এনেছেন। সামনাসামনি যদিও না দেখতে পাই, তারপরে ওনার সরাসরি কণ্ঠটা শুনতে পারবো। আমার বয়স অনেক হয়েছে, 60 বছর, কিন্তু আমি ওনাকে দেখিনি সচক্ষে। ওনাকে আমি ছবিতে দেখছি, সচক্ষে দেখিনি। তারেক জিয়ার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপি হবে আরও সুসংগঠিত ও শক্তিশালী। দলীয় বিভেদ দূর করে গড়ে উঠবে ঐক্যবদ্ধ নেতৃত্ব, মনে করেন ধানের শীষের প্রার্থীরা। তার আহ্বানেই, তার নেতৃত্বেই মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এবং সেই মানুষটি আজ দেশে ফিরছে। মানুষ বিশ্বাস করে তিনি বাংলাদেশে পদার্পণের পরে গণতন্ত্রের উত্তরণের পথে যে কাঁটাগুলো রয়েছে, সেই কাঁটাটা অনেকাংশে কেটে যাবে ইনশাল্লাহ। একজন দেশকে নিয়ে উনি ভেবেছেন, উনি এই দেশের জনগণের কথা ভেবেছেন এবং সেই মানুষটা যখন আসবে, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, তাকে নিয়ে যেভাবে স্বপ্ন ঘিরে ছিল, সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। শহরের অলিগলি ও গ্রামাঞ্চল থেকে নেতাকে বরণ করতে ব্যানার ফেস্টুন নিয়ে দল বেঁধে ঢাকামুখী হচ্ছেন প্রায় লক্ষাধিক নেতাকর্মী। শাকিলা শম্পা, ৭১।